নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি দুপুরে বানাচ্ছি সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ কিভাবে বানাই দেখুন। প্রথমে কিছুটা পরিমাণ ইলিশ মাছ নিয়ে নেব। তো দেখুন আমি কিছুটা পরিমাণ মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি দেখুন মাছ নিয়ে নিয়েছি। তো এটা কিছুটা সরিষা বাটা দিচ্ছি। এর মধ্যে পোস্ত কিছুটা 1 চামচের মতো পোস্ত, 2 চামচের মতো সাদা সরিষা আর কালো সরিষা নিয়েছি। 3 রকম আমি মশলা নিয়েছি। তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে দেখুন দিয়ে দিচ্ছি পেস্টটা। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি 2 হাত দিয়ে মাখবো ভালোভাবে। হাত দিয়েই মাখবো। তো আপনারা চামচে করেও মাখতে পারেন। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। মাছটাতেও লবণ মাখানো ছিল। তো পরিমাণ মতো লবণ দিচ্ছি। হলুদ দেব। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। আর পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ আধ ঘন্টার মতো মাখিয়ে রাখবো। তো দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলেও ভালো হয়। তো এইসব রান্নাগুলো মায়েদের কাছ থেকে শেখা, দেখা, মা, শাশুড়ি মা তাদের কাছ থেকে দেখা, দেখে শিখা। তো দেখুন এইভাবে আমি মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন এটাকে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এটাকে। তো দেখুন কড়াইটা আমার হয়ে গেছে। এতে কিছুটা পরিমাণ সরিষার তেল নিচ্ছি। কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে কিছুটা পেঁয়াজ বাটা দেবো। তেলটা ভালোভাবে হয়ে গেলে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দেবো। কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। ঝালটা পরিমাণ মতো দেবেন। আমি সরিষার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি। তো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েই করবো সরিষা ইলিশটা। তো দেখুন ভালোভাবে নাড়া হয়ে গেলে একটু টমেটো পেস্ট দেবো। কিছুটা পরিমাণ টমেটো পেস্ট দিলাম। একটু ভালোভাবে নাড়বো। তো দেখুন ভালোভাবে নাড়া হয়ে গেলে ওই যে আধ ঘন্টার মতো মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো। এতে আমি ওই পেঁয়াজ বাটা আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে সরষে ইলিশটা ঢেলে দেবো। আর অল্প পরিমাণ জিরে বাটা, জিরে গুঁড়ো দিতে পারেন। আমি জিরে গুঁড়োটাই দিচ্ছি 1/2 চা চামচের মতো। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। তো এবারে আমি সরিষাটা ঢেলে দিচ্ছি। সরিষা ইলিশটা একটু নাড়বো না, নাড়লেই হচ্ছে তেতো হয়ে যাবে সরিষাটা। তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবো। দেখুন আমার পাত্রটা যেহেতু লেগে আছে, আমি সেই জলটাই দিয়ে দেবো। দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো মাছটা যেহেতু ফুটবে, তো সেই জন্য আমি কিছুটা পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা বানালে আপনাদের মতো করে জল দেবেন, ঠিক আছে? সরিষা নেবেন, আমি আমার মতো নিয়েছি। তো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। হাই ফ্লেমে রেখে ফুটে গেলে আমি এটা লো ফ্লেমে করে দেবো। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
20 থেকে 25 মিনিটের মধ্যে মতো আমি ঢাকা দিয়ে রাখবো। প্রথমে ফুটে গেলে ভালোভাবে গ্যাসটা কমিয়ে হালকা আঁচে, তো দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে। এটা এটা আস্তে আস্তে হবে। তো এটা আস্তে আস্তে হয়ে যখন তেল ছেড়ে যাবে, তো আপনারা বুঝতে পারবেন এটা হয়ে আসছে। তো 20 থেকে 25 মিনিটের মতো হবে। এটা ফুটে গেছে যেহেতু, আমি এটা গ্যাসটা লো ফ্লেমে করে দেবো, কমিয়ে দেবো গ্যাসটাকে, ঢাকা দিয়ে কমিয়ে দিলাম। তো এইভাবে হবে, আপনারাও বানান এইভাবে। ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে, আপনারাও বানিয়ে খান। তো চলুন, এবার দেখুন আমার হচ্ছে সর্ষে ইলিশটা রেডি। দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। দেখুন তেল ছেড়ে গিয়েছে, আমার সর্ষে ইলিশটা রেডি। তো অল্প সরিষার তেল ছড়িয়ে দেব, নামানোর সময় কিছুটা পরিমাণ সরিষার তেল ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার সরিষা ইলিশটা রেডি। আপনারা বানান এভাবে গরম গরম ভাতের সাথে দুপুরে। টাটা, বাই বাই।